সালমান শাহকে এভাবে মারা হয়েছে। আজিজ মোহাম্মদ ভাই ছিল, ডন ছিল। দর্শক এখানে দেখতে পাচ্ছেন সামিরা কান্না করে করে আদালতে সবকিছু স্বীকার করেছে নিজের মুখে। অমর নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তোড়জোড়। সালমান শাহ মরার পরে সে 3টা সংসার কিভাবে করে, আর সামিরা এখন বুড়াতি কালে মেকআপ মাইরা ক্লাবে যায়। অবশেষে সালমান শাহের মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শাবনূর। আমরা জানি এই জুটি অর্থাৎ সালমান শাহ এবং শাবনূর এই জুটি অত্যন্ত জনপ্রিয় ছিল এবং এই জুটি একসঙ্গে 14টা চলচ্চিত্রে নায়ক নায়িকা হিসেবে একসঙ্গে কাজ করেছেন। উনি কিন্তু সালমান শাহ করছেন, আর আমি নীলা চৌধুরী, আমি নেত্রী, উনার কথাটা আগে আসে এবং উনার মুখ থেকে যখন সালমান শাহ শব্দটা আসে আমার কাছে খুব আশ্চর্য লাগে, জানেন। যখন মৌসুমীর বিকল্প নতুন নায়িকা শাবনূরকে যখন সিলেক্ট করা হলো, আপনার ভূমিকা সেখানে কি ছিল? ইফ ইউ আস্ক মি, ক্যারিয়ারে সালমান শাহ যে 27 ছবিতে অভিনয় করেছেন তার মধ্যে 26টিতে ছিলেন একক নায়ক হিসেবে, বাকি একটিতে তার সাথে স্ক্রিন শেয়ার করেছেন রিয়াজ। নীলা চৌধুরীর দাবি সালমানের সামিরা ও মোস্তাকের মধ্যে সম্পর্ক ছিল। তার ভাষায়, আমার মনে হয় ওদের মধ্যে সম্পর্কটা সালমান বেঁচে থাকতেই ছিল, তাই এত তাড়াহুড়ো করে বিয়েটা হলো। আমি চাই সামিরার ছেলে ডিএনএ টেস্ট করা হোক, তাহলে বোঝা যাবে ছেলেটি আসলে কার সন্তান। আমাদের সালমান শাহ অসম্ভব একটা গুণী ছেলে, আমরা তাকে হারিয়ে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমানে যে পর্যবেক্ষণ পরিস্থিতি চলছে তা নিয়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, যে ভিডিওটা দেখে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখায়। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে আরো নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। সালমানের মা নীলা চৌধুরী পূর্ণ ক্ষমতা দিয়েছেন, আবারও তুলেছেন একের পর এক অভিযোগ। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে সালমান শাহকে মৃত অবস্থায় পাওয়া যায় ঢাকার ইস্কাটনে তার বাসায়। সেই সময় ঘটনাটি হিসেবে চিহ্নিত হয়, কিন্তু সালমানের পরিবার ও ভক্তরা প্রথম দিন থেকেই বলছেন এটি নয়, এটি একটি পরিকল্পিত হত্যা। এবার আদালতের নতুন সিদ্ধান্তে যেন নীলার দাবি আবারও জীবন্ত হয়ে উঠেছে। তিনি বলেন, আমার ছেলে যখন মারা যায় তখন তার স্ত্রী সামিরা 3 থেকে 4 মাসের অন্তর ছিলেন। সেই সময় আমরা সবাই শোকে ভেঙে পড়েছিলাম, কিন্তু অবাক হয়ে দেখি সালমানের মাত্র 3 মাস পরেই সামিরা বিয়ে করে ফেললেন সালমানের এই দীর্ঘদিনের বন্ধু মোস্তাককে। আমি তখনই বুঝেছিলাম এই সম্পর্কের মধ্যে কিছু একটা গোপনীয়তা ছিল। নীলা চৌধুরীর দাবি সালমানের সামিরা ও মোস্তাকের মধ্যে সম্পর্ক ছিল। তার ভাষায়, আমার মনে হয় ওদের মধ্যে সম্পর্কটা সালমান বেঁচে থাকতেই ছিল, তাই এত তাড়াহুড়ো করে বিয়েটা হলো। আমি চাই সামিরার ছেলে ডিএনএ টেস্ট করা হোক, তাহলে বোঝা যাবে ছেলেটি আসলে কার সন্তান, সালমানের না মুস্তাকের। নীলা চৌধুরী আরো বলেন, যদি সামিরা সত্যি সালমানকে ভালোবাসতেন তাহলে স্বামীর মৃত্যু কাটাতে তার কয়েক বছর লাগতো, কিন্তু মাত্র 3 মাসেই নতুন বিয়ের আয়োজন করলেন। এটা কোনো সাধারণ ঘটনা নয়। সালমানের দিন নিয়েও প্রশ্ন তুলেছেন নীলা চৌধুরী। তিনি বলেন, সেই দিন সকালে সামিরাই আমাকে ফোন করে জানায় যে সালমান গেছে। আমি আমার স্বামী ও ছোট ছেলেকে নিয়ে ছুটে যাই ওর বাসায়, কিন্তু সেখানে গিয়ে দেখি সালমানের ব্যবহৃত ফোনটা নেই। প্রশ্ন হলো, সেই ফোনটার কি হলো, কে সেটা সরিয়ে ফেললো? তাছাড়া ওর কিছু গুরুত্বপূর্ণ জিনিসও আমরা পাইনি, যা ইচ্ছে করে গায়েব করা হয়েছে বলে আমার সন্দেহ হয়। সালমান শাহর মৃত্যু অসংখ্য গুরুত্ব প্রশ্নের জন্ম হয়েছে। এই বিতর্কের উত্তর এত বছরও মেলেনি, তবে আদালতের সাম্প্রতিক নির্দেশের পর মামলাটি এখন নতুন মোড় নিতে চলেছে। আবার আলোচনায় এই রহস্যময় অধ্যায়। এবার পুরনো বন্ধুত্ব, প্রভাব আর গোপন সম্পর্কের গল্পে তোলপাড় পুরো ঢালিউড ইন্ডাস্ট্রি। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হক। সালমান শাহ হত্যা মামলা ঘিরে উঠে আসছে বিনোদন জগতের বিভিন্ন শিল্পীর নাম। দীর্ঘ 29 বছর পর 20 অক্টোবর চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের পর রহস্য ক্রমেই দানা বাঁধছে। সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত সে সময়ের বিনোদন সাংবাদিক দুলাল খান জানান, সালমান সম্পর্কে বিভিন্ন তথ্য গোপনে স্ত্রী সামিরা হকের কাছে সরবরাহ করতেন চিত্রনায়িকা শাবনূর। অসুস্থ অবস্থায় শাবনূর তাকে দেখতে আসতেই পারে, কিন্তু আমি মনে করলাম যে চিটাঙে ভাবি থাকে আর শাবনূর এখানে দেখতে আসছে, এই খবরটা ভাবির কানে রেখে দিল। তখন বললো যে শাবনূরের সাথে আর ছবি করবো না, যা যা শাবনূরের সাথে সে কথা বলতে পারে বললো যে শাবনূর নাকি সব বলে দিত। সালমান হত্যা মামলার অভিযুক্ত আজিজ মোহাম্মদ ভাইয়ের প্রসঙ্গে তিনি বলেন, সে সময় চলচ্চিত্র পাড়ায় বেশ প্রভাব ছিল এই অভিযুক্তের। একজনের নাম শোনা যেত, যিনি নাকি আন্ডারওয়ার্ল্ডে ফিল্মকে নিয়ন্ত্রণ করে, এমনকি উনি চলচ্চিত্র প্রযোজক ছিলেন, ব্যবসার সাথে জড়িত ছিলেন। তিনি, তার নাম হলো আজিজ মোহাম্মদ ভাই। উনি নিয়ন্ত্রণ করতেন। এটা নিয়ন্ত্রণ যে করে এটা কি দেখা যায়? তা সে তো যখন একটা 1 কোটি টাকা তাকে দিবে, তা তো সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, তার কিছু চাহিদা পূরণ করার চেষ্টা করবে, তার স্বপ্নের নিজের জায়গাটা সেটা তো আর পরিচালক অত বুঝবে না। এদিকে মামলার এজাহারে 11 জন মূল আসামি ছাড়াও অজ্ঞাতনামার তালিকায় উঠে আসতে পারে বিভিন্ন শিল্পীর নাম। সালমান শাহর মা নীলা চৌধুরী অভিযোগ করেন, সে সময় আজিজ মোহাম্মদ ভাইয়ের প্রভাবেই সালমানকে বয়কট করেছিলেন শিল্পী সমিতির তখনকার সভাপতি আহমেদ শরীফ। এই সালমানের যখন খুব ব্যস্ত, তখন হঠাৎ করে প্রযোজকরা একদিন কমপ্লেন করলেন আমার কাছে যে আপনার শিল্পী তো কবুল যাবার করে, আমি কী হয় কী করে বলে, সেটা দেরি করে আসে, 12টায় আসে, 1টায় আসে,
কোনোদিন আসে না, তা কী করতে হবে? না আপনারা কী ব্যবস্থা নেবেন তার বিরুদ্ধে? আপনি লিখিত দেন, তো লিখিত দিল তারা। আমি তাকে 1 মাসের ব্যান্ড করে দিয়েছিলাম। এটি একদম সাংঘাতিক একটা দৃষ্টান্ত। ওই সময় সালমান শাহকে ব্যান্ড করা কঠিন ব্যাপার, কিন্তু আমি কঠিনভাবে ব্যান করে দিলাম। এদিকে সালমান শাহ হত্যা মামলার 17 দিন পেরিয়ে গেলেও এখনো কোনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। অবশেষে সালমান শাহের মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শাবনূর। আমরা জানি এই জুটি অর্থাৎ সালমান শাহ এবং শাবনূর এই জুটি অত্যন্ত জনপ্রিয় ছিল এবং এই জুটি একসঙ্গে 14টা চলচ্চিত্রে নায়ক নায়িকা হিসেবে একসঙ্গে কাজ করেছেন। অনেকেরই এটা বক্তব্য যে যখন বাংলাদেশ তোলপাড় হয়ে যাচ্ছে সালমান শাহের মৃত্যুর ন্যায় বিচার চাই, এই সময় অভিনেত্রী শাবনূর কেন চুপ, যেখানে একসঙ্গে তারা এতগুলো সিনেমায় কাজ করেছেন এবং বিভিন্ন ইন্টারভিউতে শাবনূরজি বলেছেন যে সালমান শাহ তাকে একদম নিজের বোনের মতন ভালোবাসতো, ভীষণ ভীষণ স্নেহ করতেন। তাহলে কেন এরকম একটা ক্রুশিয়াল মোমেন্টে শাবনূরজি চুপ করে আছেন? এই প্রশ্ন কিন্তু উঠেছিল। আর এমনই একটা সময় অবশেষে অভিনেত্রী শাবনূরজি মুখ খুললেন এই বিষয়টাকে নিয়ে। চলুন আমরা আলোচনা করি যে এক্স্যাক্টলি কি বললেন অভিনেত্রী শাবনূর এই বিষয়টাকে নিয়ে। আবারও সালমান শাহ প্রসঙ্গ নিয়ে কিছু কথা। 29 বছর আগে কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে 21শে অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিদেশে অবস্থানকালীন আমি সংবাদ মাধ্যমের খবরে এ বিষয়ে অবহিত হয়েছি। অনেকেই এ বিষয়ে আমার মন্তব্য জানতে চাইছেন, তবে যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন তাই শুরুতে এই বিষয় নিয়ে কথা বলতে চাইনি। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ সংক্রান্ত এই মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য এবং ভ্রান্ত প্রচার ছড়াচ্ছেন। আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব এবং অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি সত্যতা বিবর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন। সালমান শাহ ছিলেন আমার অত্যন্ত প্রিয় সহ অভিনেতা। আমরা একসঙ্গে প্রায় 14টি চলচ্চিত্রে কাজ করেছি। সালমান শাহ ছিলেন একজন জনপ্রিয়, অসাধারণ, শক্তিমান এবং প্রতিভাবান অভিনেতা। নিঃসন্দেহে বলতে পারি তার সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্র ক্যারিয়ার বিকশিত এবং উজ্জ্বল হয়ে উঠেছিল। সালমান শাহর অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার মৃত্যুর পর কেউ কেউ হয়তোবা নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে। আমাদের নিয়ে অনেক জলঘোলা হয়েছে, যা আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে। তবে আজও আমি স্পষ্টত বলতে চাই, সালমান শাহ কিভাবে মারা গেছে তা আমি সত্যিই জানি না। আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত এবং ন্যায় বিচার প্রত্যাশা করি। যেই দোষী হোক না কেন তাকে যেন আইনের আয়তায় এনে যথাযথ শাস্তি দেওয়া হয়, এটাই আমার একান্ত দাবি এবং প্রত্যাশা। সন্তান হারানোর বেদনা যে কতটা কষ্টের তা সালমানের মা নীলা আন্টির আজহারি দেখলেই অনুভব করতে পারছি। আমি আন্টি এবং তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি এবং সর্বোপরি সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করছি। এই বিষয়টা বলেছেন অভিনেত্রী শাবনূর এবং তিনি তার বক্তব্য অনুযায়ী এই যে আমরা নানান জায়গা থেকে শুনে আসছি, আমিও তো গত কদিনে অনেক জায়গা থেকে এটা শুনতে পেলাম। ইনফ্যাক্ট সালমান শাহের স্ত্রী সামিরা হক তিনিও দাবি করেন শাবনূরের সঙ্গে সালমানজির নাকি একটা প্রেমের সম্পর্ক ছিল। আমি নিজে ইন্টারভিউতে দেখেছি সামিরা হক এই কথাটা বলছেন। আবার এটাও আমি দেখেছি সালমান শাহের যারা ভীষণ কাছের ক্লোজেস্ট যারা ছিলেন সেই সময় ইন্ডাস্ট্রির, তারা এই কথাটাকে একদম উড়িয়ে দিয়েছেন, বলেছেন এটা একেবারে একটা মিথ্যে কথা। সালমান শাহ এবং শাবনূরের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না, ছিল একটা মিষ্টি বন্ধুত্ব এবং একটা ভাই বোনের সম্পর্ক। এটা ইন্ডাস্ট্রির ভেতরকার মানুষজন বলেছেন। সালমান শাহের মৃত্যুর ন্যায় বিচার আমরা সবাই যেমন চাইছি, একইভাবে অভিনেত্রী শাবনূরও চাইছেন। তো এই বিষয়টা নিয়ে তিনি এটুকুই বলেছেন। এবার দর্শকরা আপনারা বলুন এই ব্যাপারটাকে নিয়ে আপনাদের কি বক্তব্য, আপনাদের কি মনে হয় সত্যি কি সালমান শাহের সঙ্গে শাবনূরজির কোনো প্রেমের সম্পর্ক ছিল? আমাদের কথা একটাই, উই ওয়ান্ট জাস্টিস ফর সালমান শাহ। প্রথমে একদম এসেই কোথাও যাই না, প্রথম শাহজালাল রজাশিপটা জেরার করি, তারপরে হচ্ছে সালমান শাহ ভাইয়ের কবরটা জেরাত করা। জেরাত করার সাথে সাথে দেরি নেই কবরটা পরিষ্কার করা, এটা আমি সকলকে বলি। আগামীকালকে কিন্তু গাজীপুরবাসী কিন্তু বিশাল এক মানববন্ধন ডাক দিয়েছে। সামিরা তো এখন বাসায় আছেন, তো আমরা একটা চ্যানেলের মাধ্যমে দেখছি যে তিনি একটু আত্মগোপনে আছেন। ডন্নাকে অভিনয় করছে কিন্তু খোঁজখবর নিয়ে গেছে যে ডন্নাই। মূল কারণ তো একটাই, আমাদের মূল কারণ তো আপনারা নিজেরাই জানেন। আর আমাদের যে একটা সকলের একটা যে দাবি সেটা তো আপনারা অবশ্যই ভালো করে জানেন, সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম যেটা জাস্টিস ফর সালমান শাহ। আমাদের কথা একটাই, উই ওয়ান্ট জাস্টিস ফর সালমান শাহ, এটাই হচ্ছে মূল কারণ। আর একটা বিষয়, আসলে ঢাকা থেকে এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমার প্রতি মাসে একবার হলেও চিন্তা ভাবনা করি যে আসি। এই যে সিলেটের মানুষকে ভালোবেসে আমি এত সুদূর থেকে শুধু আসি সালমান শাহ ভাইয়ের কবরটা জেরাত করতে আসি, সেই সাথে আজকে এক দিলে দুই পাখি মারছি। ঠিক আছে, এক তো কবর জেরাত করে আসলাম। সর্বপ্রথমে আমি এসেই আমার যেটা টার্গেট, আমি সর্বপ্রথমে সিলেট ঢুকা মাত্রই দেরি নেই। আমার কাজ হচ্ছে সর্বপ্রথমে একদম এসেই কোথাও যাই না, প্রথম শাহজালাল রজাশিপটা জেরার করি, তারপরে হচ্ছে সালমান শাহ ভাইয়ের কবরটা জেরাত করা।
জড়াত করার সাথে সাথে দেরি নেই কবরটা পরিষ্কার করা, এটা আমি সকলকে বলি। তো অনেকে বলে যে আসলে আমাকে অনেকে এরকমও বলে যে তোর বাবা মা মারা গেলে মনে হয় ও এতটা করবে কিনা জানি না, কিন্তু না, বাবা মার সাবজেক্ট আলাদা, আর আমার তো উনি গুরুজন, সালমান হচ্ছে আমার গুরুজন। তো আজকে একটা জিনিস দেখেন, আমাদের যে জিনিসটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে 64টি জেলায় কিন্তু এই মানববন্ধন হতে যাচ্ছে, অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। আজকে এই সিলেটে কিন্তু পরপর 2বার, আজকে নিয়ে কিন্তু 2বার হচ্ছে। তারপর আরেকটা জিনিস দেখেন, আগামীকালকে কিন্তু মানববন্ধন আছে, আপনি কি জানেন কি না? আগামীকালকে কিন্তু গাজীপুরবাসী কিন্তু বিশাল এক মানববন্ধন ডাক দিয়েছে। এই যে মানববন্ধন ডাক দিয়েছে, যাই কিছু করেছে আসামিদের গ্রেফতার করার জন্য। এখন মেইন পয়েন্ট হচ্ছে একজন এজাহারভুক্ত আসামি কি করে বাইরে থাকে, কীভাবে বাইরে থাকে। এই যে মিডিয়ার ব্যক্তিত্বরা যারা আছেন তারা বলছেন সামিরা তো এখন বাসায় আছেন। তো আমরা একটা চ্যানেলের মাধ্যমে দেখছি যে তিনি একটু আত্মগোপনে আছেন। তো আমার কথা হচ্ছে আমি কিছু করিনি, আমি বুক ফুলে চলতে পারবো, আমার সাহস আছে যে আমি কিছু করিনি, আমি অবশ্যই করে যেতে পারবো, ঠিক আছে। আর ডনও বলছে ডন নাকি অভিনয় করছে, কিন্তু খোঁজখবর নিয়ে গেছে যে ডন নাই। আরেকটা জিনিস হচ্ছে, আমি সবচেয়ে যে জিনিসটা মনে করি, এখানে যেহেতু এই মামলার সাথে একেবারে সম্পৃক্ত হচ্ছে আবুল এই মামলার সাথে সম্পৃক্ত আছে, তো আবুলকে তো টান দিতে পারে, ঠিক আছে। আগে তো পুঁটি মাছগুলি ধরতে হবে, আবুলকে ধরে নিয়ে আসলে তো ওকে জিজ্ঞাসাবাদ কেন করছেন আমি এটাই তো বুঝতে পারছি না। আবুলকে এনে জিজ্ঞাসাবাদ করা হোক যে এই যে চিরকুটের কথা বলছে, ঠিক আছে, কীভাবে নামাইছে, ওই আগের কথার সাথে এখন কথা, আগে যে কথা বলছে সেগুলো তো আমরা কেউ জানি না। আপনারা কেউ জানেন, শুনছেন আবুলের ভাষণ কী, আবুলের কথা কী ছিল, আমরা কেউ জানি না। তো আমার কথা হচ্ছে আবুলকে ধরলে কান টানলে মাথা আসে, একটা কথা আছে না। তো আবুলকে ধরেন, সব বের হয়ে যাবে, একদম ডিটেলস সব কিছু বের হয়ে যাবে, আবুলকে আগে ধরতে হবে। তো আজকে একটা জিনিস আমি এখানে এসে যে জিনিসটা আজকে দেখতে পেলাম যে আসলে এখানে একটা যেহেতু সম্মেলন আছে, তো সেই জন্য কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু একটু ছোট করে নিয়ে আসা হয়েছে। সালমান শাহ মরার পরে সে 3টা সংসার কিভাবে করে, আর স্বামীরা এখন বুড়াতি কালে মেকআপ পাইরা ক্লাবে যায়, তাদের কি স্বামী নাই, তাদের কি ছেলে সন্তান নাই, তাদেরকেও আইনের আওতায় আনা হোক যারা এটার সাপোর্টে কথা বলে। হইতে পারে রূপের বড়াই দেখা হয়তো আইন প্রশাসনকে হাত করছে, বা এর উপরে যারা আছে তাদেরকে হাত করছে, কইরা হয়তো সে এই পর্যন্ত পার পেয়ে আছে, কিন্তু এখন আর পার পাওয়া হবে না। এখন তাকে দ্রুত আইনের আওতায় এনে তারে আপনার হচ্ছে ফাঁসি দেওয়া হবে, তাকে, তার মাকে, ডনকে, আজিজ রহমানকে, সবাইকে। আমরা তো একটা মেয়ে মানুষ, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে তার হাজবেন্ডকে কিভাবে এইভাবে হত্যা করে, তো আমাদেরও তো কলঙ্ক, আমরা এই কলঙ্ক বুঝতে চাই, ওরা দ্রুত আইনের আওতায় এনে তার ফাঁসি চাই। তাকে মেরে ফেলা হয়েছে। সালমান শাহর বউ, সালমান শাহ মরার পরে সে 3টা সংসার কিভাবে করে, তার তো কোনো বিচার হইতেছে না। উপরে আজিজ মোহাম্মদ ভাইয়ের হাত আছে, দেখো খালি বাইচা যাইতেছে, কোনো সরকার আর বিচার করতেছে না। এবার এই সরকারের কাছে সব মেয়েরাই তার হাজবেন্ডকে এইভাবে মারা ইয়া করবে, সাহস পাইব। আর সালমান শাহ যদি ফাঁসি দিত, জিবলা বাইরে দিত, ওনার কোনো জিবলা বাইরে নাই, মনে হয় যে ঘুমায় রয়েছে। একটা মানুষ ঘুমায় থাকলে কিভাবে তারে ফাঁসিতে ঝুলানো হয়। আর স্বামীরা এখন বুড়াতি কালে মেকআপ পাইরা ক্লাবে যায়, নাটক করতেছে, এই করতেছে, সংসার করতেছে, সেজন্য দ্রুতভাবে তাদের সবাইকে আটকে আপনারা আমাদের মনের এটা যেন আমরা তো রাতে ঘুমাতে পারি না, আমাদের অনেক কষ্ট লাগে, তার ভিডিও দেখলে কষ্ট লাগে। বিচার হবে না এমনও শুনতে পাওয়া গেছে, ঠিক আছে। তো আমরা বর্তমান সরকারের কাছে আবেদন যে আপনারা অন্তত এই হত্যাটার বিচার করেন, যেহেতু এটা আপনারা আমাদের অর্ধেক দিয়ে দিচ্ছেন। পরবর্তীতে আমরা সামিরা হক আর যে ডন, এই দুজনকে অতি সত্বর দ্রুত গ্রেফতার করেন। 29 বছর যে এটার বিচার হয় নাই, একমাত্র কারণ ছিল সরকারের দলীয়করণ, কারণ যে সরকারি গেছে ওনাদেরকে তারা টাকা দিয়ে হাত করে আসামি। তো প্রিয় দর্শক, আপনাদের ভিডিও দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও।